Hello friends, I'm Ajat and welcome to my channel The Gen Z Teacher. এটা টেন্সের ওপর দ্বিতীয় ভিডিও। আগের ভিডিওতে আমরা ইনডেফিনিটগুলো করেছি, আজ আমরা কন্টিনিউয়াসগুলো করব। আর দেরি না করে চলো শুরু করি। প্রথমে আমরা জেনে নেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। কোনো কাজ বর্তমানে চলছে বা ঘটে চলেছে এমন বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আমি ফুটবল খেলছি, সে একটি গান গাইছে, আমরা রান্না করছি, তুমি একটি চিঠি লিখছো। দেখো, প্রত্যেকটা কাজ কিন্তু বর্তমানে চলছে। যদি এরকম বোঝায় তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, এবার দেখো আমরা এই সেন্টেন্সগুলোকে কি করে ইংরেজিতে গঠন করব। তার জন্য আমাদের জেনে নিতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। দেখো স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এবার এটা হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার তোমরা মুখস্থ করে নিবে, স্ট্রাকচার জানলেই তোমরা এগুলো ট্রান্সলেশন করতে পারবে। এবার দেখো আমরা জেনে নেই চলো যে কোন সাবজেক্টের পর বি ভার্বগুলো বসবে। এই এম ইজ আরকে আমরা বি ভার্ব বলি, রাইট? যেমন দেখো, যদি সাবজেক্ট আই থাকে তাহলে কি হবে, এম হবে। যদি সাবজেক্ট হি, শি অথবা এনি সিঙ্গুলার নাম থাকে তাহলে কি হবে, ইজ হবে। যদি সাবজেক্ট ইউ, উই, দে অথবা এনি প্লুরাল নাম থাকে তাহলে আর হবে। ক্লিয়ার হয়ে গেছে? দেখো আমি ফুটবল খেলছি, এখানে সাবজেক্ট কে? এর আগের ক্লাসেই বুঝিয়েছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দেখো আমি ফুটবল খেলছি, সাবজেক্ট হচ্ছে কি আমি, তাহলে কি হবে আই, রাইট? আয়ের পর কি বসবে, এম ইজ না আর, কি বসবে আয়ের পর এম, তাহলে হবে আই এম। এবার কি বসবে, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। ভার্বের ফার্স্ট ফর্ম কি, খেলছি কি প্লে, তো প্লে এর সাথে আইএনজি লাগবে প্লেইং, আই এম প্লেইং। তারপর বসবে অবজেক্ট, অবজেক্ট কি এখানে ফুটবল, তো আই এম প্লেইং ফুটবল। ঠিক সেম ভাবে এটা করি, সে একটি গান গাইছে, সাবজেক্টকে সে, তাহলে হয়ে গেল কি হি অথবা সি, হি বসালাম। তারপর এম লাগবে, ইজ লাগবে অথবা আর লাগবে, তো হি এর সাথে কি লাগে, ইজ লাগে, তো হি ইজ। ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি, গান গাওয়া ইংরেজি হচ্ছে কি সিং, হি ইজ সিং আইএনজি সিঙ্গিং। অবজেক্ট কি একটি গান, তো হি ইজ সিঙ্গিং এ সং। এটা দেখি, আমরা রান্না করছি, সাবজেক্টকে আমরা, তো হবে কি উই। উইর পর কি লাগবে দেখিন, উইর পর আর লাগবে, তো উই আর। ভার্বের ফার্স্ট ফর্ম কি, রান্না করা আছে কুক, তাহলে হয়ে যাবে কি কুকিং, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি, উই আর কুকিং। তো অবজেক্ট নেই, অবজেক্ট বসাবো না। তুমি একটি চিঠি লিখছো, তুমি কি সাবজেক্ট, তাহলে হয়ে গেল ইউ। তারপর কি ইউর পর কি লাগে, আর লাগে, তো ইউ আর। ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি, চিঠি লেখা, লেখা ইংরেজি হচ্ছে রাইট, ইউ আর রাইটিং হোয়াট, একটি চিঠি, ইউ আর রাইটিং এ লেটার। তারপর জেনে নিই পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। কোনো কাজ অতীতে চলছিল এমন বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন বাচ্চারা খেলছিল, দেখো অতীতে কি হচ্ছিল, কাজটা চলছিল। তুমি টিভি দেখছিলে, রিনা একটি গান গাইতেছিল, সে ফুটবল খেলছিল। তাহলে দেখো এই প্রত্যেকটা কাজই হচ্ছে কি পাস্টে চলছিল, কন্টিনিউয়াসলি কি চলছিল। যদি চলছিল বোঝায় তাহলে কি হবে, সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার দেখো এইগুলো সেন্টেন্সকে ইংরেজিতে গঠন করতে হলে আবার সেম ভাবে কি স্ট্রাকচার জানতে হবে। স্ট্রাকচার চলো জেনে নেই। স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে বাচ্চারা খেলছিল, সাবজেক্ট কি বাচ্চারা, চিলড্রেন, রাইট? এবার দেখো সাবজেক্টের পর কি হবে, ওয়াজ বা ওয়্যার। যদি সাবজেক্ট সিঙ্গুলার থাকে তাহলে ওয়াজ হবে, যদি প্লুরাল থাকে তাহলে ওয়্যার হবে। তো সাবজেক্ট চিলড্রেন আছে, চিলড্রেনের পর কি হবে
ওয়্যার হবে, কারণ চিলড্রেন হচ্ছে প্লুরাল, চিলড্রেন ওয়্যার। সাবজেক্ট কি, খেলছিল মানে কি প্লে, প্লের সাথে কি হবে, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি, চিলড্রেন ওয়্যার প্লেইং। অবজেক্ট নেই, অবজেক্ট লাগবে না। তুমি টিভি দেখছিলে, তুমি ইউ, ইউর পর ওয়্যার বসে, তো ইউ ওয়্যার, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি, তো ভার্বের ফার্স্ট ফর্ম কি, টিভি দেখছিল মানে কি ওয়াচ, তো ইউ ওয়্যার ওয়াচিং হোয়াট, টিভি, ইউ ওয়্যার ওয়াচিং টিভি। রিনা একটি গান গাইতেছিল, সাবজেক্ট কি রিনা, তো রিনা বসালাম। দেখো, তবে রিনার পর কি হবে, ওয়াজ হবে, রিনা ওয়াজ। তারপর কি, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি, গান গাওয়া ইংরেজি কি সিং, তো রিনা ওয়াজ সিঙ্গিং। কি একটি গান, তো রিনা ওয়াজ সিঙ্গিং আ সং। তারপরে দেখো, সে ফুটবল খেলছিল, সাবজেক্টকে সে, হি, হি এর পর কি লাগবে, ওয়াজ লাগবে, হি ওয়াজ। খেলছিল প্লে, প্লের সাথে কি লাগবে, আইএনজি, হি ওয়াজ প্লেইং। অবজেক্ট কি, ফুটবল, হি ওয়াজ প্লেইং ফুটবল। ক্লিয়ার হয়েছে? চলো তারপর জেনে নেই ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ চলতে থাকবে এমন বোঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আমি পড়তে থাকবো, মানে ভবিষ্যতে পড়তে থাকবো। তারা ফুটবল খেলতে থাকবে, তুমি টিভি দেখতে থাকবে, সে গান গাইতে থাকবে। দেখো, প্রত্যেকটা কাজ কিন্তু ভবিষ্যতে চলতে থাকবে, কন্টিনিউয়াসলি চলতে থাকবে, এরকম বোঝাচ্ছে। যদি এরকম বোঝায় তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। এবার এই বাংলা সেন্টেন্সগুলোকে যদি ইংরেজিতে আমরা কি অনুবাদ করি, তাহলে কি আমাদের সেম ভাবে কি স্ট্রাকচার জানতে হবে। স্ট্রাকচার দেখো কি, সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা কি উইল বি প্লাস ভার্বের সাথে কি, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। প্রথম সেন্টেন্স দেখি আমরা, আমি পড়তে থাকবো, সাবজেক্ট কি আমি, কি হবে আই। আয়ের এর আগের ভিডিওতেই আমি বলেছি আই আর উইর ক্ষেত্রে শ্যাল লাগে, বাকি ক্ষেত্রে কি উইল লাগে। তো আই কি হবে, এরপর কি শ্যাল বি, তো আই শ্যাল বি। পড়া ইংরেজি কি রিড, তো আই শ্যাল বি রিডিং। অবজেক্ট নেই, অবজেক্ট বসবে না। তারপরে সেন্টেন্সে কি, তারা ফুটবল খেলতে থাকবে, তারা কি দে, দে এর পর শ্যাল বি লাগবে না, কি লাগবে উইল বি, দে উইল বি। ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি, তো খেলতে থাকবে প্লে, তো প্লের সাথে কি প্লেইং, দে উইল বি প্লেইং। অবজেক্ট কি ফুটবল, দে উইল বি প্লেইং ফুটবল। তারপর দেখো, তুমি টিভি দেখতে থাকবে, সাবজেক্ট হচ্ছে কি তুমি, ইউ বসলো, ইউর পর উইল বি লাগবে, ইউ উইল বি। টিভি দেখা কি ওয়াচ, তো ইউ উইল বি ওয়াচিং হোয়াট, টিভি, ইউ উইল বি ওয়াচিং টিভি। সে গান গাইতে থাকবে, কি হবে শি, শি এর পর উইল বি লাগে, শি উইল বি। গান গাওয়া ইংরেজি সিং, শি উইল বি সিঙ্গিং, কি গান সং। আশা করছি এটাও ক্লিয়ার হয়ে গেছে। যদি আমরা সামারাইজ করি জিনিসটাকে, দেখো কি বেরোয়। আমরা এই তিনটে টেন্স করলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এর গঠন কি পড়েছি দেখো, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। দেখো, কন্টিনিউয়াস টেন্স যেহেতু একসাথে আমরা করছি, গঠনটাও সিমিলার হবে। সাবজেক্ট এম ইজ আরের জায়গায় শুধু হবে কি ওয়াজ ওয়্যার, বাকি সব সেম। ফিউচারের ক্ষেত্রে কি এম ইজ আর ওয়াজ ওয়্যারের জায়গা হবে শ্যাল বি অথবা উইল বি, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট সেম। দেখো একটা যদি এক্সাম্পল নেই, আই এম ইটিং রাইস, তাহলে এটা কি হবে আই ওয়াজ ইটিং রাইস, তাহলে এটা কি হবে আই শ্যাল বি ইটিং রাইস। দেখো কত সহজ, সহজ না? কত ইজিলি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখে নিয়েছি। আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।